সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের অনুশীলনী 3.1-এর এই যে উদাহরণ 10 আর উদাহরণ 11 এই দুইটা অঙ্কের আজকে আমরা সমাধান করব। কারণ এই দুইটা অঙ্কই কিন্তু বোর্ডের প্রশ্ন। তো বোর্ডে এটা কিন্তু দেখো 15 সালে আসছে আর এটা 23 সালে আসছে। তো চলো আমরা অঙ্ক দুইটা সমাধান করি। উদাহরণ 10-এ বলা আছে যে a প্লাস বি প্লাস সি সমান 2 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত? তো এই অঙ্কে আমরা প্রথমে যে মানগুলো দেয়া আছে সেগুলো আগে লিখে ফেলি। দেয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 1 এবং এ প্লাস বি প্লাস সি সমান 2। এই অংশটা থেকে আমরা একটু সূত্রে চলে যাব। কোনটা? আমরা এই অংশটাকে বর্গ করব, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকেই বর্গ করি। এই যে বর্গ করলাম, ডান পাশে আমরা লিখে রাখি যেটা বর্গ করে। এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইটা কিন্তু এটার একটা সূত্র আছে। সূত্রটা কি আমরা এখানে লিখি, দেখো সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে দেখো 2 এর বর্গ করলে 4 হয়, তো আমরা লিখলাম 4। বা এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা এভাবে রাখলাম। আর এই যে এইখানে দেখো, এইখানে এই পুরাটা অংশে দেখো 2 কিন্তু কমন আছে, এই জন্য আমরা 2 কমন নিব। তো 2 কমন নিলে আমাদের থাকি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 4। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো আমরা যখন দেওয়া আছে লিখছিলাম তখন এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ এটার মান কত ছিল? 1। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারি যে 1, এই জন্য লিখলাম 2 ইন্টু 1। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো এখানে তো 2 হয়, ওই 2টাকে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব 2টাকে, তাহলে আমাদের 4 মাইনাস 2, দেখো। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে এখানে আমাদের থাকে 2। সুতরাং আমাদের এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান দাঁড়ালো কত? 2। এখন আমরা কিন্তু 3টা মানই পেলাম, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 1, এ প্লাস বি প্লাস সি সমান 2 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2। এখন আমরা যে প্রদত্ত রাশিটা দেয়া আছে সেই রাশিটাকে আমরা লিখে ফেলি। দেখো প্রদত্ত রাশি, তো এইখানে 3টা সূত্র আমরা লিখতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে 3 জায়গায় প্রয়োগ করব, অর্থাৎ এ প্লাস বির এখানেও বি প্লাস সি আর সি প্লাস এ সব জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখবো আমরা। তো লিখি, দেখো এখানে হয়েছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এগুলোকে একটু সেপারেট করে ফেলি, দেখো কিভাবে। এখানে এ স্কোয়ার, দেখো এই একটা আর এই স্কোয়ার কোথায় আছে? এই একটা, তাহলে কয়টা স্কোয়ার হলো? 2টা, তো আমরা লিখলাম 2a স্কোয়ার। এরপরে বি স্কোয়ার, দেখো এই একটা এই একটা, তাহলে 2টা বি স্কোয়ার লিখলাম। এরপরে সি স্কোয়ার এই একটা তাহলে 2টা সি স্কোয়ার, এটাও লিখলাম। আর থাকলো কি? এই যে 2ab প্লাস 2bc প্লাস 2ca, তো আমরা 2ab 2bc 2bca লিখলাম। এখন এই 3 জায়গা থেকে, দেখো এই 3 জায়গা থেকে আমরা কমন নিলাম 2, তো 2 আমরা এখানে কমন নিলাম, তাহলে 2 কমন নিলে আমার থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই একটা অংশ আমাদের হচ্ছে। আবার এখানেও 2 কমন নেওয়া যায়, তো এখানে 2 কমন নিলে দেখো আমাদের এখানে 2 কমন নিলে থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আসলে আমরা কিন্তু সবার ভিতর থেকেই 2 কমন নিতে পারতাম, কিন্তু আমরা নেই নাই, কারণ আমরা এখানে 2টা অংশ বানাতে চাচ্ছি। তো আমরা এখানে 2টা অংশ বানালাম, ধরো এই যে একটা অংশ আর এইখানে এই আর একটা অংশ, ঠিক আছে। তো আমরা এখানে আসলে 2টা অংশ বানাবো। আমরা এখন মানটা বসাই, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান কত ছিল? 2 ছিল। তাহলে আমরা এখানে 2 ইন্টু এই যে এটার মান 2 বসালাম, প্লাস এখানে 2 ইন্টু
এবি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান কত 1। এই যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান 1, তাহলে আমরা এখন 1 দিলাম। তাহলে এখানে 2 আর 2 গুণ করলে 4, আর প্লাস 2 আর 1 গুণ করলে 2, তাহলে 4 আর 2 মোট আসতেছে আমাদের মান 6। এটা আমাদের অ্যান্সার। এখন উদাহরণ 11 নম্বরের অঙ্কটা আমরা দেখি। 2x প্লাস 3y 4x মাইনাস 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমাদের দুইটা বর্গের বিয়োগফল বানাতে হবে। তো এটা আমরা দেখি, দেখো মনে করি আমাদের এই অঙ্কটা আমরা ধরে নেব যে এই যে 2x প্লাস 3y এইটা সমান a, আর 4x মাইনাস 5y এটা সমান b, আমরা ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখি। তো প্রদত্ত রাশি 2x প্লাস 3y 4x মাইনাস 5y। আমরা দেখো 2x প্লাস 3y সমান কি ধরছি a, আর 4x মাইনাস 5y সমান কি ধরছি b, তাহলে আমরা সেটা লিখে ফেলাই, অর্থাৎ ab। এখন এই যে ab কিন্তু একটা সূত্র, ab এর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখি। সূত্রটা হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এটা লিখলাম। এইবার যে সূত্র লিখলাম এই সূত্র অনুযায়ী আমরা a আর b এর মানটা বসাই দিব। দেখো এর মান কত 2x প্লাস 3y, তাহলে এর পরিবর্তে লিখব 2x প্লাস 3y প্লাস b এর মান 4x মাইনাস 5y, এটাও লিখলাম। আর নিচে বাই 2 আর এখানে হোল স্কোয়ার ওরকমই থাকবে। এই পাশে দেখো এর মান 2x প্লাস 3y, এই পাশে কিন্তু মাইনাস আছে, চিহ্নটা এখানে মাইনাস আছে। তাহলে এই মাইনাসের জন্য পরের যে b এর মান বসাবো ওই b এর মান কিন্তু আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ b এর যেটার মান যা ছিল তার বিপরীতটা হবে। যেমন দেখো b এর মান কি ছিল 4x, এই 4x এর বাম পাশে চিহ্ন কি ছিল প্লাস, এখন হবে মাইনাস। আর এই যে 5y এর মান কি ছিল মাইনাস, এটা হবে প্লাস। অর্থাৎ কোনো চিহ্নগুলোকে যদি আমরা বিয়োগ মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে ওইটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো সেটা আমরা করলাম এখানে। এখন দেখো এই যে 4x আর 2x যোগ করলে হয় 6x মাইনাস, দেখো 5টা y থেকে 3টা y বাদ দিলে কত হয় 2টা y, আর চিহ্ন কোনটা হয় বড়টার চিহ্ন। বড় কোনটা, দেখো 5y বড় না 3y বড়, অবশ্যই 5y বড়, এই জন্য এইখানে মাইনাস চিহ্নটা হয়েছে, অর্থাৎ 5y এর যে চিহ্ন সেটা বসছে। আর নিচে বা স্কোয়ার যেটা আছে তাই। এইখানে একটু খেয়াল করি, এখানে আমরা ওয়াইটা আগে লিখছি, কেন লিখছি কারণ এক্স এর চিহ্নটা হচ্ছে মাইনাস, তো বাম পাশে মাইনাস থাকলে একটু আমাদের ঝামেলা, এই জন্য আমরা এটা বা অঙ্কটা আমাদের সুন্দরভাবে করার জন্য আমরা প্লাস চিহ্নেরটা আগে লিখছি। তো দেখো 5টা ওয়াই আর 3টা ওয়াই, যেহেতু এক জাতীয় চিহ্ন তাহলে যোগ করব, তাহলে 5 আর 3 8y বা 8y, এটা মাইনাস এখানে যেহেতু আলাদা চিহ্ন, দেখো 4x এর চিহ্ন মাইনাস 2x এর চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করব, অর্থাৎ 4টা x থেকে 2টা x বাদ দিলে 2টা x থাকে, আর চিহ্ন কোনটা হবে বড়টার চিহ্ন। দেখো 4x যেহেতু 2x এর থেকে বড় তাহলে এর চিহ্ন কি মাইনাস, এই জন্য এখানে মাইনাস। তো এ পর্যন্ত হলো আমাদের। এবার এইখানে আমরা 2 কমন নিছি, অর্থাৎ 6x মাইনাস 2y এর মধ্যে আমরা 2 কমন নিছি। তো 2 কমন নিলে আমাদের কি হবে 3x মাইনাস y থাকবে এখানে, আর এ পাশেও আমরা 2 কমন নিছি। 2 কমন নিলে আমাদের থাকবে দেখো 4y মাইনাস 2 আর 2 ভাগ করলে 1, অর্থাৎ শুধু x। এখন এই যে 2 আর 2 এটা কাটা, এখানেও 2 আর 2 কাটা, তাহলে আমার থাকলো কি 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার।